আদার নন ফাইনাইট ভার্বস 14 অর্থাৎ 14টা প্যাটার্ন আমরা করছি আদার নন ফাইনাইট ভার্বস অর্থাৎ অন্যান্য অসমাপিকা ক্রিয়া। বাংলায় যে সমস্ত অসমাপিকা ক্রিয়া আছে সেগুলি দিয়ে সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে আমাদের এই অসমাপিকা অর্থাৎ আদার নন ফাইনাইট ভার্বস এর হেল্প নিতে হবে। এখানে 14টা প্যাটার্ন তোমাকে শেখানো হচ্ছে। আজকে আমরা যে প্যাটার্নটা করছি সেটা হচ্ছে নাম্বার 5। এই 5 নম্বর প্যাটার্ন এটা হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্বস অর অ্যাডভার্ব ফ্রেজেস। এখন সবার আগে আমাদের জানতে হবে অ্যাডভার্ব কি করে গঠন করতে হয়। অ্যাডভার্ব বিভিন্নভাবে গঠন হয়, তবে এখানে আমরা একমাত্র অ্যাডভার্ব এইভাবে গঠন হয় এটাই বলবো। এছাড়াও কিন্তু অন্যান্যভাবেও কিন্তু অ্যাডভার্ব গঠন করা যায়। তাহলে দেখো এখানে বাই ইউজিং অ্যাডভার্বস কি করে গঠন হচ্ছে না, অ্যাডভার্বস গঠন করতে গেলে তোমাকে একটা ওয়ার্ড নিতে হবে, একটা ওয়ার্ড। তার সাথে আমরা কি করব না, তার সাথে আমরা একটা এল ওয়াই যুক্ত করে দেবো, একটা এল ওয়াই যুক্ত করে দেবো। তাহলে কি হয়ে যাবে এটা না, এটা হয়ে যাবে তখন অ্যাডভার্ব। তাহলে সবসময় যে ওয়ার্ডের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হবে তা কিন্তু নাও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এটা হবে। নেক্সট আমরা নিচ্ছি কি, ওয়ার্ড মানে কি, একটা শব্দ নিচ্ছি দ্যাট ইজ ব্যাড। ব্যাড মানে কি, খারাপ। তার সাথে কি করছি না, এল ওয়াই আমরা যুক্ত করছি। তাহলে এটা কি হবে না, এটা অ্যাডভার্ব হবে। তাহলে ব্যাড প্লাস এল ওয়াই কি হলো, ব্যাডলি। মানে কি না, খারাপ ভাবে। এটা কি হলো, অ্যাডভার্ব হলো। তাহলে অ্যাডভার্ব আমরা এইভাবে গঠন করতে পারি এবং বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে আমরা এই অ্যাডভার্ব এইভাবে রুলস নাম্বার 5 বাই ইউজিং অ্যাডভার্বস অর অ্যাডভার্ব ফ্রেজেস ইউজ করে আমরা কমপ্লিট করতে পারি। নেক্সট এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজেস। অ্যাডভার্ব ফ্রেজেস কি মিন করবে আমাদের, অ্যাডভার্ব ফ্রেজ আমাদের জায়গার কথা মেনশন করবে, আমাদের টাইমের কথা মেনশন করবে, আমাদের কন্ডিশনের কথা বলবে ইত্যাদি। এইগুলা বললেই সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজেস। এখানে কি আছে, হাই অ্যান্ড লো। হাই অ্যান্ড লো মানে সর্বত্র, হাই অ্যান্ড লো মানে সর্বত্র। এভরি ইঞ্চ, এভরি ইঞ্চ মানে কি, পুরোপুরি। এভরি ইঞ্চ এর মানে হচ্ছে পুরোপুরি। বাই মিস্টেক মানে কি, ভুল ক্রমে বা ভুল করে। অ্যাভাব অল মানে কি, সর্বোপরি। তাহলে এগুলি এইরকম প্রচুর প্রচুর অ্যাডভার্ব ফ্রেজেস আছে, সেগুলি ব্যবহার করেও আমরা বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদ করতে পারি। Am I clear? ওকে, না এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, ইচ্ছা করিয়া তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। ইচ্ছা করিয়া, ইচ্ছা করিয়া তিনি সেখানে অনুপস্থিত ছিলেন না। তাহলে ছিলেন না, তাহলে হিউ ইচ্ছা করিয়া মানে কি, ইন্টেনশন। তার সাথে আমরা কি করব, এলওয়াই করব। তাহলে কি হবে, ইন্টেনশনালি। তাহলে হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, তিনি সেখানে উপস্থিত ছিলেন না কিভাবে না, ইন্টেনশনালি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, অনেক দিন ধরিয়া রমেন জ্বরে ভুগিতেছে। তাহলে দেখো ওপরের সেন্টেন্সটাকে আরেকবার বলি, এখানে ইন্টেনশনালি হচ্ছে কি না আমার অ্যাডভার্ব। পরের সেন্টেন্সে দেখো, অনেক দিন ধরিয়া রমেন জ্বরে ভুগিতেছে। অনেক দিন কি মেনশন করছে, টাইম মেনশন করছে। কোন টেন্স না, হুইচ ইভেন্ট অলরেডি হ্যাপেন্ড, যে ঘটনা অলরেডি শুরু হয়েছে, বাট ইট ইজ কন্টিনিউইং, এটা চলছে, সেটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Am I clear? Yes. তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ঘটনাটা শুরু হয়েছে, ওর রমেনের জ্বরটা শুরু হয়েছে, এটা চলছে।
তাহলে কি বলবো, রমেন হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, কতদিন না অনেক দিন ধরিয়া, ফর লং। এই ফর লং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজেস, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজেস। নেক্সট এক্সাম্পল কি আছে, মন প্রাণ দিয়া, মন প্রাণ দিয়া স্ত্রীলোকটি, বৃদ্ধা স্ত্রীলোকটি তাহাকে আশীর্বাদ করিলেন। মন প্রাণ দিয়া, মন প্রাণ, তাহলে এটা মন প্রাণ দিয়া, তাহলে এটা হচ্ছে তোমার কি বলবো, এটাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজেস। আর কি, বৃদ্ধা স্ত্রীলোকটি তাহাকে আশীর্বাদ করিলেন, এটা একটা সেন্টেন্স। তাহলে এটা লেখো, ওল্ড ম্যান, দ্য ওল্ড ওম্যান ব্লেসড হিম, দ্য ওল্ড ওম্যান blessed him, old woman blessed him, heart and soul, heart and soul। এখানে heart and soul হচ্ছে কি না অ্যাডভার্ব ফ্রেজ। এন্ড নেক্সট এক্সাম্পল কি আছে, উঠিতে বসিতে তিনি আমায় নিন্দা করেন। উঠিতে বসিতে, উঠতে বসতে না, এটা উঠিতে বসিতে মানে কি সব সময়, প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে। তাহলে আমরা কি বলবো, নিন্দা করা ইংলিশ কি, নিন্দা করা ইংলিশ হচ্ছে স্পিক ইল অফ, এটা প্রিপোজিশন ফ্রেজ, স্পিক ইল অফ। তাহলে এখানে দেখো, এখানে হি আছে, থার্ড পারসন, ভার্বের সাথে কি হয়েছে না ইজ যুক্ত হয়েছে। স্পিক মানে বলা, ইল মানে কি খারাপ, অফ মানে কি এর, তাহলে কাউকে খারাপ কিছু বলা। ক্লিয়ার? ওকে, তাহলে হি স্পিক্স ইল অফ মি, কখন, অ্যাট এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপে। তাহলে দেখো, এইভাবে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজেস ব্যবহার করে বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদ কিন্তু আমরা করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমার, তুমি শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে একটা কথা, সেটা বারবার বলবো, খাতা এবং কলম নিয়ে এগুলি নোট করে নেবে, ভিডিওটি ভালো করে দেখবে, হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুমি একটা নোট করে নেবে, আর কমেন্ট করতে ভুলো না।